আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিও থেকে জানব আয়াতুল কুরসি পাঠ করার ফজিলত কি। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির 10টি ফজিলত আছে। এটি কোরআনে শ্রেষ্ঠ আয়াত, যা পড়লে জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। ফরজ নামাজের পর এটি পাঠ করলে প্রতি ওয়াক্তর জন্য আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করেন এবং শয়তান থেকে সুরক্ষা দেন। এই আয়াতটি জিন ও শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করে, মানসিক অস্থিরতা দূর করে এবং হৃদয় প্রশান্তি আনে। এছাড়া এটি আল্লাহর নিরাপত্তা লাভের একটি শক্তিশালী মাধ্যম। প্রিয় দর্শক, তাহলে এখন আমরা জানব আয়াতুল কুরসি পাঠ করার 10টি গুরুত্বপূর্ণ ফজিলতের কথা। 1. আয়াতুল কুরসি কুরআনের সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে প্রভাবশালী আয়াত হিসেবে বিবেচিত হয়। 2. যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের পথ মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। 3. রাতের বেলা আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ তার উপর একজন রক্ষক নিযুক্ত করেন, যিনি সকাল পর্যন্ত তাকে রক্ষা করেন। 4. আয়াতুল কুরসি শয়তান ও জিনদের ক্ষতি থেকে সুরক্ষার জন্য সবচেয়ে কার্যকরী আয়াত। 5. এই আয়াতটি দুশ্চিন্তা, ভয় এবং মানসিক অস্থিরতা দূর করতে সাহায্য করে। 6. আয়াতুল কুরসি আল্লাহর আশ্রয় ও নিরাপত্তা লাভের একটি শক্তিশালী মাধ্যম। 7. যারা নিয়মিত এটি পাঠ করেন তাদের হৃদয় প্রশান্তি ও সুরক্ষা লাভ হয়। এটি পাঠ করলে মন, মস্তিষ্ক, আত্মা ও হৃদয় কুরআনের নূরে নূরান্বিত হয়ে ওঠে এবং মানসিক প্রশান্তি লাভ হয়। 9. সকাল সন্ধ্যা এই আয়াতটি পাঠ করলে জিন ও শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ নিরাপত্তা দেন। 10. আয়াতটি পাঠ করার মাধ্যমে আল্লাহর মহত্ব নিশ্চিত করা হয়, তাই এটি আল্লাহ মহিমা প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম। প্রিয় দর্শক, আমি 2 লাইন আয়াতুল কুরসি পাঠ করে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াসফাহু ইনদাহু ইল্লা বিল ইযনিহি ইয়ালাহু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউসিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসাইয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আলা উহু হিফযুহুমা ওয়া হুয়া আলিউল আযীম। আয়াতুল কুরসির বাংলার অনুবাদ: আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুই ধারণ করেন, তাকে দ্বন্দ্ব স্পষ্ট করতে পারে না এবং নিতান্ত নয়। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার। কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।